মামার বাড়িতে আসা দেখি গরু, ছাগল, হাঁস, মুরগি আরো কত কি। মামাকে আবার দেখেছি গরুটায় কাটা ঘাস আর কাটা খ্যার খাবা দিচ্ছে। মামা করছে অনেক কয়টা গরু আসলো বাপু, জায়গা স্বল্পতার জন্য বেচা দিচ্ছি আমি। আর মামার বাড়ির আশেপাশের পরিবেশ কিন্তু একেবারে দেখার মতন, চারিদিকে একেবারে মনোরম পরিবেশ, গাছপালা আর গাছপালা। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া এবং ভালোবাসায় আমরা সকলে ভালোই আছি। হঠাৎ করে বেড়ে বাড়াইয়া দেখি কি সুন্দর একটা গাছ, আর সেই গাছটার পাতা ডাল সগলি বলে খাওয়া যায়। আমি আমার মামা করছি, মামা এটা কি গাছ? মামা করছে এটা মোরগ ফুলের গাছ। তাহলে মোরগ ফুলের গাছ যদি হয়ে থাকে তাহলে এই গাছের পাতা আর ডাল খাওয়া যায়? কি সুন্দর সুন্দর মোরগ ফুল ফোটে। আমার মামা করছে হয় হয় এই গাছের ডাল পাতা সগলি খাওয়া যায়, হেভি সদের। গাইস আপনারা না কমেন্ট করেন তো এই গাছের পাতা ডাল কি খাওয়া যায়? এদিকে মামার বাড়ি যাওয়ার পর থেকে তো ঝুম বৃষ্টি, আমরা একেবারে বারে বাড়াবাড়ি পারিচ্ছি না। যেই 5:30 বাজলো সেই আমরা বাড়ির থেকে বের হবার পারনো। এইদিকে আমরা নাটোর উত্তরা গণভবনের কাছে এসে দেখে গেট একেবারে বন্ধ। কি কম দুঃখের কথা বউ, আমরা আসতে একেবারে দেরি করে ফেলেছি, আমরা আর ভিতরে ঢুকপারি পারনো না। মন খারাপ করে একেবারে রওনা দিন আমাদের বাড়ির উদ্দেশ্যে। কি একটা অবাক কাণ্ড, নাটোর স্টেশনের পাশেই তাই সারি সারি কারেন্টের তার ঝুলিচ্ছে, আর সেই কারেন্টের তারের সাথে হাজার হাজার পাখি বসে আছে। আমি সে দেখে বিশ্বাসই করা পারছি না, এত সুন্দর করে পাখি বসে আছে। দূরে থেকে মনে হচ্ছে একেবারে প্রজাপতি ওগুলা বসে আছে। আমার কাছে ভীষণ ভালো লাগিছে পাখির এরকম বসে থাকা দেখে, আর কিচিরমিচির শব্দ তার সাথে। এদিকে আমার বিটির বান্ধবী ঝিলিক করছে আজকে খালামণি আমাদের বাড়ি যাওয়াই লাগবে তোমার। কি করবো, যখন ছাড়বে না মিচ্ছে কোনে যায় আমরা রওনা দেবো রাজশাহীর উদ্দেশ্যে, সেই জন্য আমরা গেনো। সেই তারকেরে আবার বাড়ি হলো নেঙ্গুরিয়া একডালা প্রাণ কোম্পানির সাথে একেবারে লাগানা বাড়ি। এটি সেই আশা দেখেছি বিশাল বড় একটা জায়গা গাড়ি পার্কিং এর জন্য রাখা হচ্ছে। এই গাড়ি পার্কিং এর জায়গা আর ওই প্রাণ কোম্পানির ভিতরে অনেক জায়গা এই জামাইকেরে আছে। সেই কি আর ভিডিও করবো, একেবারে সন্ধ্যা ঘুটঘুটা অন্ধকার, তাও আমি আনা এদিক ওদিক ঘুরাফিরা ভিডিও করার চেষ্টা করলো। সেই দেখেছি প্রাণ কোম্পানির এত বড় বড় বিশাল বিশাল গাড়ি আসছে। আমি তো একেবারে ভয়ে ডরায় গেছি বাপু। সেই ওটি যায় আমার এক পরিচিত আপার সাথে দেখা হয়ে গেছে। ওই আপায় আমাকে সগলি ঘুরাফিরা দেখাচ্ছে। ওই আপারই শ্বশুরের জায়গা এগুলা। এই প্রাণ কোম্পানি বিশাল বড় এরিয়া লিয়া তৈরি, মনে হয় 7-8 বিঘা জমির উপরেই হবে। এইদিকে ঘরের ভিতর আসা দেখেছি এত সুন্দর একটা চেয়ার, একটা আনকমন। শুনেছি এটা বাঁশের চেয়ার, ভাবা যায় এত সুন্দর নিখুঁত কাজ বাঁশ দেয়া তৈরি করা। এইদিকে গাড়ির মধ্যে অতসী হামাকের জন্য গরম গরম দুধ চা করে লিয়ালছিল, সেই চা হামাকের খাবার মনেই নেই। আর ঝিলিকের শ্বশুর বাড়িতে আসার পর থেকে হামাকের কত কত নাস্তা রেডি করে রাখিছে, দুধ চা সাথে আরো অনেক অনেক নাস্তার ব্যবস্থা করেছে। আমার বিটি দেশের বাইরে চলে যাবে দেখে তার বান্ধবীরা তার জন্য কত কত গিফট কিনা লিয়ালছে, অনেক সুন্দর গোলাপ ফুল, তার সাথে কত সুন্দর সুন্দর ব্যাগ। ঝিলিক তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আম্মু, তুমি এত সুন্দর আমার বিটিক ব্যাগ কিনা দিছে। আর সগলি থাকার দামি গিফটই তো হলো ফুল। আমার বিটি দেশের বাইরে চলে যাবে দেখে তারকে বান্ধবীরা তাক ধরে হাইরে কান্নাকাটি শুরু করে দিছে। সে আমি আবার তার করে বুঝাবা লাগিছি আমার বিটি তো একবারে চলে যাচ্ছে না, আবার তো বেড়াবা আসবে বাংলাদেশে। সে কি কম দুঃখের কথা বউ, আমি তার কোক থামাবার যায় আমার চোখ দেওয়া একেবারে পানি গড়াই গড়াই পড়িচ্ছে। এতক্ষণ আপনারা আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সকলে অপেক্ষা করেন। আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনায়। আল্লাহ হাফিজ।